বাংলা ছবির জগতে আসছে এক নতুন গল্প, এক আত্মসম্মানের লড়াই, প্রত্যাবর্তন। পরিচালক সমর্পণ সেনগুপ্তর এই ছবির যাত্রায় প্রাণ দিয়েছেন এক ঝাঁক টলি তারকা। এর আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার, এবার মুক্তি পেল ছবির মিউজিক। সেই সন্ধ্যারে কিছু ঝলক রইল আপনাদের জন্য। জ্বালানোর নামই তো ডিরেক্টর। ডিরেক্টর যদি না জ্বালে তাহলে হবে কি ক্রাফটটা? তো কিছুই না, মানে খুব সহজ কথা। রোগ যখন খুব করা হয় তখন পথ্যটা একটু তেতো লাগবেই। আর শিলাজিৎ মজুমদারকে হ্যান্ডেল করতে পারা তো ওটা, তাহলে তো একটু কড়া পথেই যেতে হবে। তো ওইভাবেই জ্বালিয়েছি ভালোবাসা এবং সবকিছু দিয়ে আমরা ছবিটা খুব সুন্দর করে আনন্দভাবে মজা করে করেছি। এবার বাকিটা আমরা যাই গিয়ে আমরা ইভেন্টটা শুরু করি এবং আপনারা সবাই আসুন আমাদের সাথে। দারুণ মজা, অনেক কটা গানের দারুণ মিউজিক্যাল ইভেন্ট। চলে আসুন। অভিজ্ঞতা আমার দারুণ ছিল। ফার্স্টে আমার খুব ভয় লাগছিল যে আমি কি পারবো করতে, কিন্তু তারপরে আস্তে আস্তে আমি প্রচন্ড নিজেকে ঘষেছি, প্রচন্ড হার্ড ওয়ার্ক করেছি। অ্যান্ড এরম গুণী মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি। আই এম ট্রুলি গ্রেটফুল টু গড। I have tried my best, I would say, and Disha was a very beautiful yet hard character to play. প্রথম কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল। আশা করছি যারা আমার কাজটা দেখবে তাদের দিশাকে খুব ভালো লাগুক, আমাকে খুব ভালো লাগুক, এটাই বলবো। আই থিঙ্ক এই গল্পটার সাথে আমি একা নই, সবাই নিজের পার্সোনাল লাইফের সাথে অনেকটা রিলেট করতে পারবে। দিশা ইজ সাচ আ রিলেটেবল ক্যারেক্টার। দিশা একটা ইনফ্লুয়েন্সার হওয়ার ট্রাই করছিল, চেষ্টা করছিল, অ্যান্ড শি ওয়াজ অলসো অ্যান ইনফ্লুয়েন্সার, বাট শি গট ইনফ্লুয়েন্স বাই দ্য সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। তো পার্সোনাল লাইফে আই উড সে দ্যাট দিশা আমাকে অনেক লাইফ লেসেন্স দিয়েছে অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, অ্যাবাউট ফ্যামিলি, অ্যান্ড এই যে প্রত্যাবর্তন ফিল্ম অ্যাজ আ হোল টট মি যে তুমি যেই হয়ে যাও, যতই বড় হয়ে যাও না কেন, ইউ শুড নেভার ফরগেট ইউর রুটস। এই যে তোমরা তো অলরেডি জেনেছো নিশ্চয়ই খানিকটা, এবং অনেকেই বলেছে, কিন্তু আজকে সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে সেটা হচ্ছে আমরা সেন্সর পেয়েছি। এটা ছবিটা সেন্সর পেয়ে গেছে, এবং সেন্সর বোর্ডের যারা ছিলেন, যারা দেখেছেন ছবিটা, তারা দেখার পর তারা সেন্সর তো যেটা করেছেন সেটা খুব ক্লিয়ারলি তাড়াতাড়ি করেছেন, এবং ওরা ছবিটা দেখে বলেছেন এই ছবিটা জেনজিকে দেখানো উচিত। সো আমার মনে হয় যে এটা বলার পর আমার তো খুব ভালো লাগছে, মানে আমার সমর্পণের জন্য ভালো লাগছে, অভিজিতের জন্য ভালো লাগছে। কারণ আমরা তো অভিনয় করি, অভিনয় করে আমরা বেরিয়ে আসি ছবির থেকে, ডাবিং হয়ে যাওয়ার পরে আমরা ছবি নিয়ে আর থাকে না, অন্য কাজ করি। কিন্তু ডিরেক্টর, প্রডিউসার, এদেরকে সারাক্ষণ থাকতে হয়, গোটা ব্যাপারটার মধ্যে ইনভলভ থাকতে হয়, কমিটেড থাকতে হয়। তো এবং সেটাতেই আমার মনে হচ্ছে আজকে এটা শোনার পরে আমার খুব ভালো লেগেছে। মানে ছবিটা ভীষণ প্রাসঙ্গিক, এটা নিয়ে কিছু বলার নেই, সত্যি খুব প্রাসঙ্গিক। আমার চরিত্রটা প্রোফাইলটা কিরম বলি, আমি এটা বলে যদি একটি মানুষ যে পুরুলিয়ার অঞ্চলে একটা গ্রামে সে বড় হয়েছে, সেখান থেকে সে তার মেধা হয়েছিল, তার বাবা মা তাদের শিক্ষিত একটা ফ্যামিলি থেকে, এবং সে ডাক্তারি পাশ করে। প্রথমে একটা সরকারি এতে যেমন সরকারি চাকরি করে সেরকম চাকরি করছিল, কিন্তু বুঝতে পারে যে পরবর্তীকালে ও মানে ওর যা স্কিল এবং যতটা ও জানে তত অনেকটা উঠতে পারে, তো ও স্কোপে পায়। তখন সে কলকাতায় আসে, কলকাতায় আসার পরে ওর যে একটু সাধারণ জীবনটা যেটা ছিল তার থেকে একটু অন্যরকম হয়ে যায় জীবনটা, একটু সেলেব ডক্টরের মতো হয়ে। তারপরে ব্যস্ততা, তারপরে এটা সেটা, এবং তার জীবনে নানা রকম টার্মোইল আসে। লোকটা এমনিতে ভালোই লোক, খারাপ না, খুব স্টুডিয়াস। মানে আমি বেশিরভাগ সময় আমার চরিত্র বললে আমার মনে হয় খুব দুশ্চরিত্র, যা সব চরিত্র পেয়েছি মোটামুটি ম্যাক্সিমাম, কিন্তু এটা ভদ্রলোক মানে খারাপ না, যার ভূমিকা আমি অভিনয় করেছি তিনি খারাপ না, তিনি ফোকাসড, তিনি নিজের কাজে ফোকাসড। বউ সংসার সবকিছুই ঠিক আছে আমার কাছে, কিন্তু মানে অতটাও মন দিতে পারেন না এরকম। আমার চরিত্রটি হচ্ছে যে সবসময় সন্তান যখন ভালো কিছু করে তাহলে সন্তানের প্রতি যে সে কতটাই কীর্তির জ্যেষ্ঠ সহজীবতী, মানে সে এতটাই ট্যালেন্টেড বা এতটাই ভালো সুসন্তান,
এবং খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে, ট্যালেন্টেড আমরা বলি। আর যখন খারাপ কিছু করে সবসময় মায়ের দোষ হয়। মা দেখতে পারেনি, মা কিছু করতে পারেনি, মা বলতে পারেনি, মা কি করছে। তো আমি সেরকম একজন মা। এবং এই যে পুরো সিনেমাতে এতে সব থেকে অসহায় চরিত্র হচ্ছে আমার, মানে যার কিছু করার নেই, যে সবকিছুই করতে চায় এবং খুব প্রপার ওয়েতে করতে চায়, কিন্তু কিছুই করে উঠতে পারে না, কারণ পরিস্থিতি এমন একটা ভাবে তাকে ঘিরে রেখেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। এবং আরেকটা জিনিস তো সত্যি যে আমরা সব সময় পরিবেশের মতো গড়ে উঠি, আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের মতো গড়ে উঠি। তারপরে আমরা যখন বলি আমরা পরিবেশের শিকার, সেটা তো নয়, কারণ আমরা পরিবেশের কাছে হেরে গেছি। মানুষ সবসময় যেসব মানুষজনের সঙ্গে থাকে এবং যে পরিবেশের মধ্যে থাকে সেই পরিবেশের মতো হয়ে ওঠে। এই মহিলাও তাই হয়ে উঠেছে এবং সেটাই তার দোষ হয়েছে। কারণ মানে আমাদের পরের প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা সবসময় বাবা মায়ের থেকে বা আগের প্রজন্মের থেকে একটা স্পেস চায়, কিন্তু স্পেস চেয়ে সেই স্পেসের মধ্যে কি করবে সেটা বাবা মাকে বোঝাতে পারে না এবং বাবা মাও বুঝতে পারে না, এবং তার ফলাফল কি কি হতে পারে সেটা নিয়ে এই গল্পটা প্রত্যাবর্তন। এবং পরিবার কতটা দরকার, আমি পরিবার মানে শুধুমাত্র বাবা মা ছেলে বা মেয়ের কথা বলছি না, একটা বৃহত্তর পরিবার, দাদু ঠাকুমা কাকা পিসি, এরা প্রত্যেকে কতটা দরকার সেটা এখনো পর্যন্ত দরকার এবং সারা জীবন দরকারই থাকবে, প্রয়োজনীয়ই থাকবে। সেটাই কোনো লক্ষ্য নেই, আর লক্ষ্য যদি 100% দিই আমরা কেউ তার কাছাকাছি পৌঁছতে পারি না। মানে ইঁদুর দৌড়ে যখন আমি সামিল, আমার সঙ্গে আরো হাজার হাজার লোক সামিল, তাই যখন তুমি পৌঁছতে পারছো না, আই থিঙ্ক বেস্ট প্লেস হলো সেই মুহূর্তে তোমার নিজের লোকেরা, তোমার বাড়ির ছাদটুকু, মেবি তোমার খুব কাছের বন্ধুরা, যাদের সেগুলো থাকে তাদের এই প্রত্যাবর্তনের দরকার পড়ে না। কিন্তু যারা সেগুলো ভুলে যায়, যারা রুট থেকে বেরিয়ে যায়, যারা নিজের শিকড়টাকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে বা আবার অন্য আবহাওয়াতে নিজেকে বেড়ে তোলার চেষ্টা করে, তাদের অনেক ক্ষেত্রেই দেখেছি যখন ফেরার সময় হয় তখন একটুখানি জীবনটা ঘেঁটে যায়। তো সেইটা আমি বলবো ঈশ্বরকে ধন্যবাদ, আমার জীবনে কখনো হয়নি, চাহিদাই সারা জীবন বড় কম ছিল, যা পেয়েছি তাতেই আমি খুশি ছিলাম। এবং আমার বাড়িতে আমার পরিবার স্ট্রংলি ছিল, আমার বন্ধু বান্ধবরা ছিল। এখন বাড়ি আমার আমি মেয়েকে নিয়েই অর্ধেক সময় কাটাই, বা আমার ছেলে আছে, আমি বাড়িতে রান্না করে আমার খুব একটা দুঃখ হয় না আর আজকাল। কিন্তু যাদের হয় তাদেরকে আমি বলবো যে জীবনটা এইটুকুনি, প্রত্যেক মুহূর্ত দুঃখের মাঝখানেও আনন্দ খোঁজো, সেটাই হলো জীবনের মর্ম। এখানে একেবারে শিকড় যেখানে পোতা হয়েছে সেখানেই দেখতে পাওয়া যাবে। আমি প্রিন্সিপালের চরিত্র অভিনয় করেছি এবং ভীষণ একটা ইম্পর্টেন্ট চরিত্র, অন্য রকমের চরিত্র, এরকম চরিত্র আমাকে এর আগে কখনো কেউ দেখেনি। আচ্ছা, ট্রেলারে আমরা